নমস্কার সবাইকে, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের একটা নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি ডিএলএড এর জন্য কিছু ম্যাথমেটিক্স কোয়েকশন নিয়ে এসেছি। তো এগুলি আসন্ন এন্ট্রান্স এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো কোয়েশনের আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। ঠিক আছে, চলুন শুরু করি আজকের ক্লাসটি। কোয়েকশন নাম্বার 1। কোয়েশনটা স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, তো আপনারা ভালোটিকে ফলো করবেন। দেওয়া আছে 5 পারসনস ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 20 ডেজ, হাউ মেনি পারসনস ক্যান ফিনিশ ইট ইন 2 ডেজ। ঠিক আছে, এখানে বেঙ্গলি এক্সপ্লেনেশন দেওয়া আছে। 5 জন ব্যক্তি 20 দিনে একটা কাজ শেষ করে। ঠিক আছে, বলা হয়েছে 5 জন ব্যক্তি কি 20 দিনে একটা কাজ শেষ করতে পারে, 2 দিনে শেষ করতে কতজন লাগবে। ঠিক আছে, 2 দিনে শেষ করতে কতজন লাগবে। অপশন দেওয়া আছে 20, 25, 50, 100। ঠিক আছে, তো 50-র মধ্যে টিক মার্ক দেওয়া আছে। তো আপনারা দেখেন কিরকম 50 বের হয়। ঠিক আছে, এখানে ফর্মুলা হবে যে প্রথম হবে ম্যান। ঠিক আছে, ম্যান ইন্টু M1 D1 বলতে পারি। ঠিক আছে, ম্যান ইন্টু ডেজ। ঠিক আছে, তারপর ম্যান ইন্টু ডেজ। ওকে, তো এখানে কি বলা আছে যে 5 পার্সন। ঠিক আছে, 5 জন মানুষে কি করে, মানে 5 জন মানুষে কি তা করে 20 দিনে একটা কাজ করে। ঠিক আছে, 5 জন মানুষে একটা কাজকে 20 দিনে শেষ করে। ঠিক আছে, আর আবার কি বলছে, সেম কাজটা কতজন মানুষে 2 দিনে করতে পারবে। ঠিক আছে, তো M2 জায়গা M2 থাকবে। ঠিক আছে, আর D2 জায়গা কি বসবে, 2 ডেজ 2 বসবে। ঠিক আছে, মানে 5 জনে কিতা করে, 5 জনে একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, 20 দিনে শেষ করতে পারে, তাইলে কতজন মানুষ সেই কাজটি 2 দিনে করতে পারবে। ঠিক আছে, 2 দিনে করতে পারবে। তো কি করবো আমরা, এই যে 5 ইন্টু 20 উপরে থাকবে আর এই 2টা নিচে আসবে। ঠিক আছে, এখানে থাকবে কি M2। তো যদি আমরা 2 দিয়ে 20 ভাগ করে কত পাবো, 10 পাবো। তো 5 10 50। ঠিক আছে, M2 ইকুয়াল টু কত, 50 হয়েছে। যে একটা 5 জন মানুষই একটা কাজ 20 দিনে করতে পারে, আর সেই কাজরে 2 দিনে করতে কতজন মানুষ লাগবে। ঠিক আছে, তো 2 দিন সেই কাজটা 2 দিনে করতে কতজন মানুষ লাগবে, 50 জন মানুষ লাগবে। ঠিক আছে, তো অপশন কোনটা শুদ্ধ, অপশন সি লোকে শুদ্ধ আনসার। ঠিক আছে, কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখেন। নেক্সট কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে কিটা, দ্য এভারেজ অফ 5, 10, 15 and 20 ইজ। ঠিক আছে, ওর যে 5, 10, 15 এবং 20-এর গড় কত। ঠিক আছে, তো গড় কিরকম বার করেন দেখেন। গড় হইলো গিয়া, এখানে সংখ্যা দেওয়া আছে 5, 10, তারপরে কি 5, 10 আর 15, 20। ঠিক আছে, 15, 20। ঠিক আছে, 5, 10, 15, 20, এখানে সংখ্যা কয়টা, 60টা। ঠিক আছে, তো 60টা সংখ্যারে আমরা যোগ করবো। ঠিক আছে, যোগ করিয়া আর সংখ্যা কয়টা, 60টা 60 দিয়ে ভাগ করলিম আমরা পাইলিম। ঠিক আছে, তো প্রথমে সংখ্যাগুলো এরকম যোগে লিখলিম। ঠিক আছে, লিখলাম যোগে, তারপরে নিচে সংখ্যা কয়টা, 60টা, নিচে 60 দিলাম। ঠিক আছে, তো উপরে যদি আমরা সব যোগ করি কত পাই, 20, 15 আর 5 এর লগে 20, 20 আর 20 40, আর 10 কত, 50। ঠিক আছে, 50 যদি 60 দিয়ে ভাগ করি, 4 × 48 হইব কত, 2 দশমিক আইব 4 × 20। ঠিক আছে, 12.5। দেখো কোনটা শুদ্ধ পাইছি, অপশন বি হইছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি কারেক্ট আনসার। ঠিক আছে, গড় বার করার রকম সূত্র, সব যোগ করিয়া যতটা সংখ্যা তা ওটা দিয়ে আমরা কি তখন ভাগ করলাম। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন দেওয়া আছে কিটা, দ্য এভারেজ দ্য সরি দ্য এলসিএম অফ এলসিএম অফ 6 and 8 ইজ। ঠিক আছে, বলা হয়েছে এলসিএম মানে কিটা, এলসিএম হইল গিয়া লসাগু আমরা ব্যবহার লাই দিছে। এলসিএম কত, 6 8 লসাগু ব্যবহার লাই। ঠিক আছে, স্ক্রিনের মধ্যে প্রশ্ন দেওয়া থাকবো, দেওয়া বালা। ঠিক আছে, ঠিক আছে, তো 6 8 কিতা বাড়াইতো, এলসিএম বাড়াইতো 6 আর 8। এলসিএম মানে কিতা, লসাগু। লসাগু। ঠিক আছে, লসাগু ইংলিশে কয় কিতা, এলসিএম শর্ট ফর্ম। ঠিক আছে, এলসিএম। তো দেখো লসাগু কিরকম বা করেন, 6 8 আমরা লসাগু বা করার বিভিন্ন নিয়ম আছে, ওরকম বা করতে পারবো। 3 দুগুণা 6, 4 দুগুণা 8। ঠিক আছে, এটা যেহেতু নাই তখন দিব 2 × 3 × 4 ফোরন দিলে ফাইলিম আমরা 3 দুগুণা 6 আর 3 দুগুণা 6, 4 6 কত, 24। ঠিক আছে, 24 আছে দেখো না, হ্যাঁ আছে, অপশন সির মধ্যে আছে 24। ঠিক আছে, তো শুদ্ধ উত্তর কোনটা হইব, 24 হইব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখো। নেক্সট কোয়েশ্চনের মধ্যে কিতা দেওয়া আছে, কিতা হইছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট 225। ঠিক আছে, রুট দেওয়া মানে কিতা, বর্গমূল বাড়িত। ঠিক আছে,
তো 225 বর্গমূল আমরা কিরকম বার করব? 225 বর্গমূল বার করব। দেখো এটা সংখ্যারে যেহেতু বেজোড় সংখ্যা, ঠিক আছে, অড, তো আমরা কি 2 দিয়ে ভাগ করতে পারতাম না, 3 দিয়ে ভাগ করে দেব। দেখো 5 2 7 7 8 9, হ্যাঁ, এটার অল ডিজিট যদি আমরা প্লাস করে দিলে কত পাই? 9 পাই। 9 রে 3 দিয়ে ভাগ করে দিব, তো এটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। 3 7 21 দিব 1, 15, 3 ভাতা 15, ঠিক আছে। আর 3 25 কত? 75, হ্যাঁ। 5 ভাতা কত? 25, বুঝছে নি? তো এখানে হলো 3 into 3 আর 5 into 5, ঠিক আছে। এখানে 3 এক জোড়া 5 এক জোড়া পাইছি, তোমরা 3 একটা লিমু 5 একটা লিমু, ঠিক আছে। 3 ভাতা কত? 15, ঠিক আছে। তো এলসিএম কত পাইছি আমরা? 15 পাইছি। এলসিএম না, সরি, বর্গমূল, ঠিক আছে। বর্গমূল কত পাইছি? 15 পাইছি, ঠিক আছে। তো শুদ্ধ উত্তর কোনটা হইব? দেখো শুদ্ধ উত্তর সি হইব, ঠিক আছে। যদি এরকম সিম্বল যদি থাকে রুটের, তাইলে আমরা বর্গমূল বার করব, ঠিক আছে। নেক্সট দেখো কিটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট? হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 1000 at 5% পার annum ফর 2 ইয়ার্স, ঠিক আছে। কইছে 10,000 টাকার উপর বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ কত, ঠিক আছে। তো সরল সুদ আমরা বার করি সিম্পল ইন্টারেস্ট, এসআই হয়। এটা যদি আমরা বার করি, ফর্মুলা আছে পি ইনটু আর ইনটু কিটা টি, আর নিচে কত? 100, ঠিক আছে। তো পি কিতা? পি মানে প্রিন্সিপাল, কত টাকা মূলধন আসলো তার? 1000 টাকা, ঠিক আছে। আর আর মানে কিতা? রেট, কত রেটে আছে? 5%, ঠিক আছে। আর টি মানে কিতা? টাইম, কত বছর লাগে? 2 বছর লাগে, নিচে হইব 100, ঠিক আছে। শূন্য শূন্য কাটা যাইব, উপরে থাকবো 10 পূরণ 5 পূরণ কত? 2, ঠিক আছে। তোমরা যদি দেখি 5 দুগুণা 10, 10 হচ্ছে কত? 100। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। 100, অপশন কোনটা শুদ্ধ হয়েছে? অপশন সি হইব কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি কিতা? শুদ্ধ উত্তর। ওকে, নেক্সট দেখো, নেক্সট কিতা দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে the sum of the consecutive odd number is 75. What is the largest number? ঠিক আছে। যে তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল কত? 75। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা কত হইব? তো বেজোড় সংখ্যা যদি মনে করো, সাপোজ আমরা ধরি 1 3 5, এটা আমরা কিতা কইতে পারবো? বেজোড় সংখ্যা, ঠিক আছে। তো 1 3 5 বেজোড় সংখ্যা, তো আমরা কিতা করতে পারবো? যদি আমরা ধরি প্রথমটার এক ধরি, তাহলে পরেরটা কিতা হইব? যদি 1 যদি x ধরি, ঠিক আছে, তো তিনটে আমরা কিতা করতে পারবো? x প্লাস 2 ধরতে পারবো, ঠিক আছে। আর এগুলো x প্লাস কত ধরতে পারবো? এটা কত ধরতে পারবো? 4 ধরতে পারবো, ঠিক আছে। x প্লাস x প্লাস 2 x প্লাস 4, ঠিক আছে। তো কইছে তিনটা যোগফল কনজিকিউটিভ এরকম হইব, ঠিক আছে। তো কইছে কিতা? যে তিনটা যোগফল কত? 75। তো আমরা লিখবো x, এটা প্রশ্ন মতে, ঠিক আছে। x প্লাস 4 ইকুয়াল টু কত? 75। এখন যদি আমরা যোগ কইলাই x x x কত হইব? 3x, আর সাইডে 2 কত? 6, এদিকে কত? 75, ঠিক আছে। তো 3x আর 75 থেকে কি হইব? 6 কিতা বিয়োগ হইব, ঠিক আছে। তো 3x ইকুয়াল টু কত? 75 থেকে যদি 6 বিয়োগ হয় কত হইব? 69 হইব, 69, ঠিক আছে। 69, তো x ইকুয়াল টু কত পাইছি আমরা? 3 দুগুণা 6, 3 3 9 বিয়োগ, আর ডিভাইড করে 3 দি 69 আমরা কত পাইমু? 23 পাইমু, ঠিক আছে। তো কিতা কইছি না, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। লার্জেস্ট নাম্বার কত হইব? তো লার্জেস্ট নাম্বার এখানের মধ্যে কোনটা পাইমু? দেখো লার্জেস্ট নাম্বার, হোয়াট ইজ দ্য লার্জ, সবচেয়ে বড় সংখ্যাটি কত, ঠিক আছে। তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা? x প্লাস 4 হইব। x প্লাস 4 যদি হয়, ঠিক আছে, x প্লাস 4 হইব সবথেকে বড়, হ্যাঁ। তো x প্লাস 4, x প্লাস কত? 4, x কত? 23 প্লাস 4 কত হইলো? 27, ওটা হইব সবথেকে কিটা? সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে। সবচেয়ে বড় সংখ্যা কত হইব? 27, কেন? বির মধ্যে ক্লিক করে দেওয়া আছে সি হইব, ঠিক আছে। একবার করিয়া দেখলি বার হওয়ার সময় হইব, ঠিক আছে। প্রথম x হইব, তারপরে x প্লাস 2 হইব, তারপরে x প্লাস কিটা হইব? 4 হইব, ঠিক আছে। নেক্সট কথা করিয়া দেখলি আবার, ঠিক আছে। নেক্সট কিটা দেওয়া আছে, কইছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ সার্কুল উইথ রেডিয়াস অফ 14 সেন্টিমিটার, ঠিক আছে। কইছে রেডিয়াস দেওয়া আছে, একটা সার্কুলার কিটা দেওয়া আছে? রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াস মানে ব্যাসার্ধ, কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার, ঠিক আছে। 14 সেন্টিমিটার কিটা দেওয়া আছে? রেডিয়াস দেওয়া আছে। আমরা বা করতাম কিটা? খালি বা করতাম। তো ভিত্তিরে খালি আমরা জানি পাই আর স্কয়ার, ঠিক আছে। তো 7/22 আর কত হইব? 14 পূরণ কত? 14, ঠিক আছে। আর স্কয়ার নাই, 14 দুইবার হইব। তো কাটাকুটি করলে 2 পাইমু। এদিকে 22 পূরণ কত? 2 14 8টাই যদি আমরা পূরণ করি কত পাইমু? একক স্থানে কত থাকবো? 8 দুগুণা 16, একক স্থানে 6 লাগ হইব, ঠিক আছে। তো কোনটা হইব? অপশন কোনটা? 616 সেন্টিমিটার স্কয়ার, বি হইব কারেক্ট আনসার, ঠিক আছে। পূরণ হয়ে দেখে লিও, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনের মধ্যে দেখো কিটা দেওয়া আছে, the perimeter of a rectangle is 60 centimeter and its length 20 centimeter, what is the breadth? কিটা কইছি? perimeter of a rectangle, ঠিক আছে। তো আমরা জানি রেক্টেঙ্গুলের পেরিমিটার 2 into l plus b, ঠিক আছে।
কত দেওয়া আছে 60 সেন্টিমিটার। তো 2 ইন্টু এল কত 20 আর বি থাকবো না নেব কত 60, ঠিক আছে। তো 20 প্লাস বি ইকুয়াল টু কত 60 টা যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত পাইমু 30 পাইমু, ঠিক আছে। তো বি ইকুয়াল টু কত 30 থেকে 20 বিয়োগ হইব কত হইব 10 হইব, ঠিক আছে। বি কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার, ঠিক আছে। এটা একবার সহজ, আবার একটু দেখলে পারবা, ঠিক আছে, কত কঠিন নাই। নেক্সট দেওয়া আছে, দেখো নেক্সট কিটা দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে কিটা the mean of 40 50 60 and x is কত 55, what is the value of x, ঠিক আছে। কইছে 40 প্লাস 40 50 60 আর x এর কত মিন দেওয়া আছে। মিন মানে কিটা সব যোগ করিয়া কিটা দিত আমরা যতটা সংখ্যা অতটি ভাগ করতাম, কয়টা সংখ্যা 1 2 3 4টা সংখ্যা, ঠিক আছে। ইনো কত হইব সমান দিয়া কত 55, ঠিক আছে। তো উপরে দেখো, উপরে লগে নিচে কত 60 150 যোগ কত x আর ইনো কত 55। এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমরা পাইমু কিটা হইছে, তাহলে x ইকুয়াল টু কত হইব 220 থেকে 150 বিয়োগ হইব কত হইব 70 হইব, ঠিক আছে। x ইকুয়াল টু কত 70/3, ঠিক আছে। আচ্ছা এবার 22 হ্যাঁ 40 50 60, অপশন কোনটা, অপশন সি এটা শুদ্ধ হইব, ঠিক আছে। অপশন কোনটা শুদ্ধ হইব, অপশন সি কারেক্ট হইব, আবার মিলিয়ে দেখে লিবা, ঠিক আছে।